বিনোদনের নামে কি শেষমেশ ভারতের গৌরবময় ইতিহাস নিয়ে টানাটানি? মুঘল সম্রাট শাহজাহানের ভালোবাসা স্মৃতিকে উল্টে দিল শেখ জিয়াউর রহমান। ভারতের ইতিহাসে হয়তো প্রথম এই ঘটনা ডুয়ার্সে। এর আগে হাতিকে জাঙ্গিয়া পরিয়েছিলেন, এছাড়াও উল্টো বাড়ি দেখেছেন, কিন্তু এবার যা আপনাদের দেখতে হচ্ছে তা দেখে আপনি নিজেও চমকে যাবেন। ইতিহাসের পাতাগুলোকেও যেন আর বিশ্বাস হবে না আপনার চোখে, যেন ইতিহাসই বদলে গেছে। যে তাজমহল তৈরি করতে আঙুল কাটা পড়েছিল, সেই কারিগরের ইতিহাসের পাতা খুললেই দেখা যায় পরিষ্কার, সেখানে লেখা মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। তবে এবার ইতিহাসকে ঢেকে রাখুন, বাড়ি থেকে বেরিয়ে সোজা পৌঁছে যান ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আপার কলাবাড়ি, আর সেখানেই একটি বেসরকারি রিসর্টে মিলবে এমন চরম ঘটনা। ছবিতে দেখতে পাচ্ছেন কি অবাস্তব এক ঘটনা। আপনি শুয়ে পড়েও কখনো কল্পনা যা করতে পারেননি, তা এবার আপনাকে দেখতে হচ্ছে। মূলত ডুয়ার্সের পাহাড়, নদী, জঙ্গল ও বন্যপ্রাণীদের দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। আর সেই পর্যটকদের মনোরঞ্জনের কথা ভেবেই উল্টো বাড়ি, উল্টো গাড়ির পর এবার তাজমহল তৈরি করে ফেললেন বেসরকারি রিসর্টের কর্ণধার শেখ জিয়াউর রহমান। কিন্তু প্রশ্ন, কেন এই উল্টো তাজমহল? আর এই প্রশ্ন নিয়েই শুরু হয়েছে নানান কথাবার্তা। অনেকেই বলছেন ভারতের গৌরবময় ইতিহাসকে খারাপ করছেন তিনি, আবার অনেকেই বলছেন এটা অনেকটা বাড়াবাড়ি, আবার কেউ বলছেন মানুষ অর্থ উপার্জনের জন্য আর কতটা নিচে নামতে পারে। তবে এসব প্রশ্নের মধ্যেই আপনাদের জানিয়ে রাখতে চাইব, তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্ত বানু বেগম, যিনি মুমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। যে তাজমহল দেখার জন্য দেশ বিদেশের প্রচুর পর্যটক মানুষের ঢল নামে রোজ দিন, তবে সেই তাজমহলকে উল্টে দেওয়াটা আদৌ ঠিক কিনা তা নিয়ে জলঘোলা হচ্ছে বঙ্গজুড়ে। এ বিষয়ে বাইক অ্যাম্বুলেন্স বিখ্যাত করিমুল হক কি বলেছেন তা তো আমরা শুনবই। তার আগে আপনাদের জানিয়ে রাখতে চাই, এর আগেও ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আপার কলাপাড়ির সেই বেসরকারি রিসর্টের কর্ণধার শেখ জিয়াউর রহমান উল্টো বাড়ি, উল্টো গাড়ি কিংবা বিরাট বড় হাওয়াই চপ্পল জিনিস বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। তবে এদিন সেই উল্টো তাজমহলের উদ্বোধন করে বেশ বিতর্কের মুখে পড়েছেন। কি মনে হয় আপনার সেই উল্টো তাজমহল বানানো নিয়ে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। করিমুল বাবু, আজকে আপনি কোথায় এলেন, কি দেখলেন এখানে এসে? আজকে আমি আমার নাতিদের নিয়ে এখানে আসছি, ঘুরতে আসছিলাম। তো দেখলাম আইসা আমাকে ফার্স্ট রহমান বাবুর এখানে দেখা হয়। উনি বলে যে আমার নতুন একটা তাজমহল তৈরি করছি, পুরোটাই উল্টা, আপনাকে এটা উদ্বোধন করতে হবে। আমি অবাক হয়ে গেলাম যে উল্টা তাজমহল আবার কিরকম হয়। আসে দেখতেছি সত্যি এটা উল্টা তাজমহল, এখানে ঘরও উল্টা। ঘর উল্টা উনি তৈরি করছে ঠিকই, কিন্তু তাজমহলও যে উল্টা করবে এটা কি জানি না। এটা কি ওই তাজমহলের এটা অপমানজনক হইলো না আর কোনো কিছু হইলো, না মানুষের দেখানো এটার জন্য করছে সেটা আমি জানি না। কিন্তু উল্টা তাজমহল এখানে এসে দেখার পরে আমি ভাবতেছি যে আমাদের দেশে বিভিন্ন ভাবে সবটাই সোজা থাকে, কিন্তু উনি উল্টাটা করলেন কেন? কারণটা কি? এই কারণটা আমাকে ওনার কাছে জানতে হবে যে কারণটা কি। আপনি অপমানজনক কিছু করলেন না তো আমাদের দেশের তাজমহলকে? যে তাজমহল সারা বিশ্বের মধ্যে আজকে আমাদের ভারতের মধ্যে আছে, সেই ভারতের মধ্যে একটা ঐতিহ্যজনক জিনিস, সেটাকে আবার উনি এখানে উল্টা তৈরি করলেন। এটা ভাবনীয় ব্যাপার আছে। এটা জানি না এখানে আবার ঘর উল্টা আছে। যে কোনো জিনিস মানুষ তৈরি করে সোজা, এখানে উল্টা। যাক, এই কেলাবাড়ি এরিয়া আজকে আমি আসলাম, এটাই নাকি আমাকে বলতেছে যে আপনাকে একটু উদ্বোধন করতে হবে। জানি না উদ্বোধনের পর আমি আবার কোনো জায়গায় আবার ফাইসে যাই নাকি, কারণ হচ্ছে জিনিসটা উল্টা একটা অপমানজনক হচ্ছে না। মানুষের এটা দেখারও একটা সৌন্দর্য, যে তাজমহল তো অনেকে দেখতে পারে না, এত এরিয়ার মানুষ যাইও না কোথাও, কিন্তু উল্টা হলো স্বাভাবিক। একটা মানুষ এখানে ভিড় করবে, দেখতেছি অনেক সেলফি টেলফি তুলতেছে, অনেক মানুষ আনন্দ করতেছে, কিন্তু উল্টা ব্যাপারটা এটা আমার জানা নেই। যদি আমাকে যে উদ্বোধন করে তার দায় আমি নিব না, ওই রহমানেই নিবে, যেহেতু উনি উল্টা তৈরি করছে। আর আমি আনন্দতে কিন্তু এটা উদ্বোধনটা করবো, এটা ঠিক।